পশ্চিমবাংলার ইতিহাসে এত বড় ব্রিগেড কোনোদিন হয়নি, যত বড় ব্রিগেড আজকে হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, সারা ভারতবর্ষকে যিনি নেতৃত্ব দিয়েছেন, পৃথিবীর কাছে ভারতবর্ষের মাথাকে আরো বড় উঁচু করলেন। আমরা কালকেও দেখেছি, আজকেও টুইট করেছে আমাদের ইরানের ওখানকার ফিনান্স মিনিস্টার অলরেডি, যে যেভাবে শুধুমাত্র ভারতবর্ষের জাহাজকে পাস করার জন্য অনুমতি দিয়েছে। এটা ভারতবর্ষের, আমার মনে হয়, আমি তো আস্তে আস্তে আমার নিজের এত আনন্দ লাগছিল যে এত বড় গৌরব ভারতবর্ষের, যে সারা পৃথিবী যেখানে লড়ছে সেখানে একমাত্র ভারতবর্ষকে অনুমতি দিয়েছে। এরকম একজন নেতৃত্ব আসছে। আর ব্রিগেডে নিশ্চিতভাবে আজকে শুধু বিজয় ঘোষণার আজকে বাকি আছে, বাকি সমস্ত কিছু পশ্চিমবাংলা আমরা জিতছি, ভারতীয় জনতা পার্টি সরকার হবে। নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির একটাই প্রার্থী, সেটা হচ্ছে পদ্মফুল। ভারতীয় জনতা পার্টির কোনো ব্যক্তি প্রার্থী হয় না, কারণ এটা তো এরকম নয় যে একটাই লিডার, বাকি সব ল্যাম্প পোস্ট, এরকম নেই। ভারতীয় জনতা পার্টি ক্যাডার বেসড অর্গানাইজেশন। ভারতীয় জনতা পার্টির একটাই সিম্বল, সেটা হচ্ছে পদ্মফুল। যে ব্যক্তি দাঁড়াবে সেই জিতবে। হুগলি থেকে আমাদের প্রচুর লোক যাচ্ছে। আমাদের কাছে যা আছে আনুমানিক প্রায় 30-35 হাজার, কালকে আমরা রাতের বেলা হিসাব করেছিলাম, তাদের 30 থেকে 35 হাজার, মানে আমাদের একটা অ্যাপ্রক্স হিসাব এসছে। এছাড়া কত লোক ট্রেনে যাবে, তার ট্রেনে কত যাবে তার কোনো হিসাব নেই। আমি তো একবার জাস্ট দেখতে এসেছি আজকে, কিন্তু হিসাবের বাইরে আছে, যা কিছু নিয়ে সেই যাচ্ছে। আর এটা সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে, যারা চুপচাপ ফুলে চাপ এরকম যারা আছে, তারাও চুপচাপ ট্রেনে করে চলে যাচ্ছে। আমার মনে হয় এখানকার তৃণমূলের লোকেরা চুপচাপ ট্রেনে করে মোদিজি সভা দেখতে যাচ্ছে। এটা আমার কাছে খবর আছে, আপনারাও খবর নেই।